আচ্ছা দেখো এখানে আমাদের প্রমাণ করতে বলা হলো কি 16 cos twice pi by 15 cos twice pi by 15 cos 4 pi by 15 cos 8 pi by 15 cos 14 pi by 15 equals to 1 এটা আমাদের প্রমাণ করতে হবে। তো এখানে আমরা যদি লেফট হ্যান্ড সাইড লিখি left hand side equals to cos 16 cos twice pi by 15 cos 4 pi by 15 cos 8 pi by 15 cos 14 pi by 15। তো এখন আমরা যদি লাইনটার দিকে তাকাই এখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি দেখো ক্ষুদ্রতম অর্থাৎ ছোট হলো কত 2 পাই বাই 15 2 পাই বাই 15 এটা হলো ক্ষুদ্রতম। হ্যাঁ, তাহলে এইটা আবার সবগুলোর মধ্যেই আছে। দেখো এটাকে আমরা 2 পাই বাই 15 আকারে দেখাইতে পারি, এটাকেও আমরা 2 পাই বাই 15 এর গুণফল আকারে দেখাইতে পারি, এটাকেও আমরা 2 পাই বাই 15 এর গুণফল আকারে দেখাইতে পারি। তাহলে আমরা যদি ধরে নেই ধরি 2 পাই বাই 15 ইকুয়ালস টু ধরো থিটা ধরে নিলাম, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে কি লিখতে পারি 16 cos থিটা, তারপরে হলো কত cos twice থিটা, তারপরে লিখতে পারি cos 4 থিটা, তারপরে লিখতে পারি cos 7 থিটা লিখতে পারি। তাহলে এখন আসো এখানে আচ্ছা এখানে দেখো আমরা এখান থেকে আমরা সূত্র জানি, একটা সূত্র যেটা অ্যাপ্লাই করব আমরা সূত্র, সেই ক্ষেত্রে আমরা জানি হচ্ছে সাইন 2 সাইন থেটা কস থেটা ইকুয়ালস টু, তাহলে আমরা কি লিখতে পারি সাইন 2 থেটা আমরা লিখতে পারি। তো এটা অ্যাপ্লাই করার জন্য আমাদের এখানে আছে কি, এখানে 16 আছে, এটাকে আমরা লিখতে পারি কি 2, আর এদিকে 16 কে আমরা 8 ইন্টু 2 লিখতে পারি। আর সূত্র মিলানোর জন্য আমাদের এখানে কজ আছে, তাহলে আমরা যদি এক্সট্রা সাইন আনি সাইন থেটা কস থেটা, তাহলে এখানে সাইনটা আমরা অতিরিক্ত আনলাম না, নিচে সাইন দিয়ে ভাগ করে দেই সাইন থেটা, এটা সূত্র। আর বাকিটা এটা 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 সেম থাকবে, অর্থাৎ cos twice theta cos 4 theta cos 7 theta। দেখো তো এই লাইনে কারো কনফিউশন আছে কিনা। ওকে, তারপরে আমরা পাচ্ছি হলো 8 আর নিচে পাচ্ছি হলো সাইন থেটা, আর এখানে আমরা লিখতে পারি কত সাইন টোয়াইস থেটা, আর এদিকে আসে কজ টোয়াইস থেটা। এখন দেখো এখানেও আমরা যদি সাথে একটা 2 দেই, এখানে সাথে যদি আমরা একটা 2 দেই, তাহলে এই অংশটাকে আমরা সূত্র হিসাবে আবার ইউজ করতে পারবো। আর বাকিটা হলো cos, তাহলে এটা এটার সাথে আসলো, অর্থাৎ cos twice থেটাটা cos twice থেটা এখানে sin twice থেটার সাথে আসলো, আর বাকি থাকতেছে cos 4 থেটা cos 7 থেটা cos 4 থেটা cos 7 থেটা। তাহলে ইকুয়ালস টু, আমরা একটা লাইন স্কিপ করে যাইতে পারি, যদি আমরা এখানে 8 না দিয়ে যদি আমরা এখানে 4 দেই আর এখানে 2 দেই, বুঝতে পারছো? একটা লাইন কিন্তু আমি কম লিখলাম এখানে, এটা তোমরা লিখবা। তাহলে এখানে থাকতেছে কি, উপরে 4 থাকবে আর নিচে থাকবে সাইন থেটা, আর এখানে 2 সাইনে কজ ইকুয়ালস টু কত সাইন টোয়াইসে, তার মানে কি সাইন 4 থেটা, আর সাথে এখানে cos 4 থেটা আনি, cos 4 থেটা আছে, আর সাথে আরো আছে cos 7 থেটা। এখন আবার দেখো এই যে 4 থেটা সাইন 4 থেটা আর cos 4 থেটা, এখানেও আমরা আবার সূত্র অ্যাপ্লাই করতে পারি। এখানে আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারি, তাহলে এখানে কি লাগবে আমাদের 2 দিতে হবে, আর এখানে 2 থাকবে, তাহলে সাইন থেটা অর্থাৎ 4 কে আমরা 2 আকার 2 দিয়ে ভেঙে লিখলাম, তারপরে হলো সাইন 4 থেটা cos 4 থেটা, তারপরে এইদিকে আসতেছে হচ্ছে cos 7 থেটা ইকুয়ালস টু, এখন এটা আবার সূত্র সেই সাইন 2 এর সূত্র কি
sin 2a, sin 2a equals to 2 sin a cos a, তাহলে ইকুয়ালস টু এখানে আমরা পাচ্ছি 2 sin থিটা, আর এখান থেকে আসবে sin 4 থিটা, sin 4 থিটা 4 2 থিটা, তার মানে হলো 4 দুগুণে কত 8, এই 4 8 থিটা একবারে লিখলাম, বুঝবা তো। তারপর হলো cos 7 থিটা, ঠিক আছে এটা। তারপরে এখন আসো আমরা আরেকটা সূত্র জানি, কি সূত্র, আমরা আরেকটা সূত্র জানি 2 sin a cos b। বলো তো কে বলতে পারবে 2 sin a cos b ইকুয়ালস টু কি? দেখো দুইটা দুই রকমের, তার মানে sin এর সূত্র, sin দিয়ে স্টার্ট, তার মানে sin এরটা যোগ হবে, তাহলে কি আসবে sin a প্লাস b প্লাস sin a মাইনাস b। তাহলে এখানে আমরা পাচ্ছি এই 2টা যখন আমরা এটার সাথে নিয়ে আসব, তাহলে এটার সাথে 2টা নিয়ে আসলে এখানে 1 হবে। তাহলে এখানে আমরা লিখতে পারতেছি 1 বাই সাইন থেটা থাকবে, আর 2 সাইন এ cos b ইকুয়ালস টু সাইন a প্লাস b, অর্থাৎ সাইন 8 থেটা প্লাস 7 থেটা, তার মানে কি 15 থেটা। তারপরে হলো cos সরি প্লাস প্লাস সাইন a মাইনাস b, মানে হলো 8 থেটা মাইনাস 7 থেটা, তার মানে হলো থেটা। দেখো তো এই যে এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করলাম, এগুলা সূত্রগুলা পাশে লিখে রাখবে, প্রয়োজনে মাঝখানে আরেকটা লাইন করবে। আমি কি আরেকটা লাইন লিখবো? না, দরকার নাই স্যার, পারবো। তারপরে আমরা পাচ্ছি কি, আরেকটা লাইন করেন স্যার। এখানে লিখে নাও, এখন এখানে এই যে এই জায়গাটাতে এক লাইন লিখো, ওই যে 8 থিটা প্লাস 7 থিটা প্লাস সাইন 8 থিটা মাইনাস 7 থিটা, যেটা আমি একবারে লিখলাম এখানে। তাহলে এখন আসো আমরা এখানে দেখো আমরা এবার উপরে ফেরত যাই। উপরে ফেরত যাই বলতে আমরা এখানে দেখো এই যে লাল কালিটা যদি আমরা খেয়াল করি, আমরা ধরে নিলাম কি 2 পাই বাই 15 ইকুয়ালস টু কি থিটা। আমরা ধরে নিলাম কত 2 পাই বাই 15 ইকুয়ালস টু থিটা, তাহলে 2 পাই ইকুয়ালস টু কত 15 থিটা আসবে না? এই 15 থিটার জায়গায় আমরা কত বসাতে পারবো তাহলে 2 পাই। আমরা যদি এখানে 2 পাই বসাই তাহলে এখানে আমরা পাচ্ছি 1 বাই সাইন থেটা, আর এখানে আমরা লিখতে পারি সাইন 2 পাই প্লাস সাইন থেটা ইকুয়ালস টু, এখানে কেন না 2 পাই বাই 15 ইকুয়ালস টু থেটা, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 15 থেটা ইকুয়ালস টু 2 পাই। তাহলে এখন 1 বাই সাইন থেটা, এখন দেখো সাইন 2 পাই, সাইন 2 পাই মানে হলো কত ডিগ্রি 360 ডিগ্রি, সাইন 360 ডিগ্রির মান হলো কত 0, তাহলে 0 প্লাস সাইন থেটা, তাহলে ইকুয়ালস টু কি থাকবে 1 বাই সাইন থেটা ইনটু সাইন থেটা। এখন দেখো এটা আর এটা কাটা যায়, ইকুয়ালস টু কত 1, ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। এটা হলো আমাদের অঙ্ক। দেখো আরেকবার আমরা যদি চোখ বুলাই, এটা হলো পুরো অঙ্কটা। আচ্ছা ওকে, তাহলে আমাদের প্রমাণ করতে হবে কি sec x equals to 2 বাই রুট ওভার 2 প্লাস রুট ওভার 2 প্লাস 2 cos 4x। এই অঙ্কটা সহজ হচ্ছে যদি আমরা রাইট সাইড থেকে স্টার্ট করি, লেফট সাইড থেকেও আমরা করতে পারবো, তবে রাইট সাইড থেকে সহজ হবে কম্পারেটিভলি। তাহলে আমরা রাইট সাইড যদি লিখি, রাইট হ্যান্ড সাইড ইকুয়ালস টু 2 বাই রুট ওভার 2 প্লাস রুট ওভার 2 প্লাস 2 cos 4x, তাহলে ইকুয়ালস টু উপরে 2, নিচে আমরা দেখো এখানে চেঞ্জটা কি করতেছি,
2 প্লাস রুট ওভার 2 যদি আমরা কমন নেই তাহলে এখানে আমরা পাচ্ছি 1 প্লাস cos 4x। কি করলাম, 2 কমন নিলাম, এই যে এখানে 2 আছে এখানে 2 আছে, তাহলে 2 কমন নিলে আমরা পাচ্ছি 1 প্লাস cos 4x। এবার আসো সূত্র, অর্থাৎ সূত্র ছাড়া তুমি একটা লাইনও এগোতে পারবে না। সূত্র কি, 1 প্লাস cos টোয়াইস এ ইকুয়ালস টু কত, 2 cos স্কয়ার এ। মনে আছে, বললাম না এই সূত্রটা এত বেশি আমরা ইউজ করবে, এইটা আর হলো sin টোয়াইস এর সূত্র। তাহলে এইখানের মধ্যে এইটার সাথে আরেকটা আছে মাইনাস, অর্থাৎ 1 প্লাস cos টোয়াইস এ 1 মাইনাস cos টোয়াইস এ, এই দুইটা, আরেকটা হলো sin টোয়াইস এ। অর্থাৎ এই তিনটা সূত্র এত বেশি ইউজ হবে, শুধু এই চ্যাপ্টার না, শুধু ত্রিকোণমিতি না, অন্যান্য চ্যাপ্টারের মধ্যেও তোমার এই সূত্রগুলা অনেক বেশি ইউজ হয়। তাহলে আমরা এখানে উপরে পাচ্ছি 2, তারপরে রুট ওভার এখানে 2 প্লাস রুট ওভার 2 থাকবে, আর এই যে 1 প্লাস cos 4x। তাহলে এখানে যখন আমাদের আমরা দেখতে পাচ্ছি সূত্রের মধ্যে যদি আমরা খেয়াল করি, আমরা এখানে দেখছি যখন সূত্রের মধ্যে যখন cos twice এ থাকতেছে তখন এখানে এ হচ্ছে, তার মানে কি অর্ধেক হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমাদের আছে কি 4x, তাহলে এখানে কি আসবে twice x, অর্থাৎ 2 cos স্কয়ার কত আসবে twice x। দেখো তো কারো কনফিউশন আছে কিনা কোনো। এর পরের লাইন ইকুয়ালস টু 2 রুট ওভার 2 প্লাস এখানে এখন আমরা পাচ্ছি কি 2 ইন্টু 2, তার মানে কত 4, 4 কে রুট করলে কত আসবে 2 আসবে। 4 কে যদি আমরা রুট করি তাহলে আসবে কত 2 আসবে, আর cos স্কয়ার আছে, রুট করলে কি আসবে, শুধু cos থাকবে, স্কয়ারটা চলে যাবে twice x। তাহলে দেখো এটা বুঝছো নাকি এখান থেকে। এখন আবার কি করব, সেম প্রসিডিউর। তাহলে এখানে এখন আমরা কি করব, রুট ওভার 2, এখানে আবার 2 কমন নিব, 2 কমন নিলে আমরা পাবো 1 প্লাস cos twice x। তারপরে এই যে আবার সেই সূত্রটা ইকুয়ালস টু উপরে 2 রুট ওভার 2 2 আর 1 প্লাস cos twice x ইকুয়ালস টু কত 2 cos স্কয়ার x, অর্ধেক হয়ে যাবে। তাহলে এখন রুট করলে কি আসবে 2 ইন্টু 2, তার মানে 4, 4 কে রুট করলে 2, আর এদিকে cos স্কয়ার আর cos চলে যাবে, স্কয়ার আর রুট চলে যাবে, তাহলে cos x। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি এখানে 2 আর 2 কাটা যায়, তাহলে কি পাচ্ছি আমরা 1 বাই, আমরা পাচ্ছি কি 1 বাই cos x। 1 বাই cos x মানে কি sec x, equals to left hand side। খুবই সহজ অঙ্ক, এই হলো অঙ্কটা। এরকম আরেকটা অঙ্ক আছে, এটা আমি তোমাদেরকে কাজ দিয়ে দিচ্ছি, এটা তোমরা নিজেরা বাসায় করবা, লিখে নাও। ওকে, সেটা হলো প্রমাণ করো sec thrice x by 2 equals to 2 root 2, 2 root 2, 2 root 2, তারপরে হলো রুট ওভার 2 root 2 root over 4 plus root over 8 plus 8 cos 6x, cos 6x। এটা প্রমাণ করবে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, আশা করছি পারবে। রাইট সাইড থেকে স্টার্ট করবে, রাইট সাইড থেকে স্টার্ট করলে পারবে।
আচ্ছা, এর পরের অঙ্ক এটা হলো 7E থেকে। তো এখানেও আমাদের প্রমাণ করতে হবে। প্রমাণ করো 2 sin 11 ডিগ্রি 2 sin 11 ডিগ্রি 15 মিনিট। একটা দাগ হলো মিনিট, দুইটা দাগ সেকেন্ড, এটা জানো তো নাকি? ইকুয়ালস টু রুট ওভার 2 মাইনাস রুট ওভার 2 প্লাস রুট 2। ওকে, আচ্ছা, এখন এই অঙ্কটার ক্ষেত্রে এখানে আছে কি 2 sin 11 ডিগ্রি 15 মিনিট। এই যে যদি এইভাবে থাকে, ওই এটা তো জানোই তোমরা, হায়ার ম্যাথে করছো ত্রিকোণমিতিতে। 11 ডিগ্রি 15 মিনিট 30 সেকেন্ড কে ওই যে রেডিয়ানে কনভার্ট করা, হ্যাঁ এই টাইপের অঙ্ক করছো না? তাহলে একটা দাগ দিয়ে মিনিট বোঝায়, দুইটা দাগ দিয়ে সেকেন্ড বোঝায়, অর্থাৎ ডিগ্রি থেকে আরো ছোট আছে। ডিগ্রি ক্ষুদ্রতম একক না, ডিগ্রি থেকে আরো ছোট একক আছে। অর্থাৎ আমরা যেরকম হিসাব করি কিলোমিটার, দূরত্ব হিসাব করি না কিলোমিটার, কিলোমিটার থেকে আরো ছোট কি মিটার, মিটার থেকে আরো ছোট হলো কি সেন্টিমিটার, সেন্টিমিটার থেকে আরো ছোট হলো কি মিলিমিটার। এরকম তোমার ডিগ্রি থেকে ছোট হলো কি মিনিট, মিনিট থেকে ছোট হলো সেকেন্ড, সেকেন্ড পর্যন্তই মোটামুটি হিসাব করা হয়। তো এখন এখানে আমাদের প্রমাণ করতে বলছে কি 2 sin 11 ডিগ্রি 15 মিনিট। লেফট হ্যান্ড সাইড দিয়ে যদি আমরা স্টার্ট করি, 2 sin 11 ডিগ্রি 15 মিনিট ইকুয়ালস টু আচ্ছা, এখন আসো আমরা যদি রাইট সাইডের দিকে তাকাই, তাহলে আমরা দেখতেছি পুরো টার্মটা কি একটা রুটের ভিতরে আছে না, পুরো রাশি। তার মানে আমরা ওই রাইট সাইড ধরে আমরা অঙ্কটা, আমরা রাইট সাইডে কি আছে, কি প্রমাণ করতে বলছে সেই দিকে আমরা খেয়াল করে আমরা অঙ্কটা নিয়ে এগোবো। হ্যাঁ, তাহলে এখানে আমরা দেখতেছি রাইট সাইডে আমাদের আছে কি, রাইট সাইডে আছে হচ্ছে পুরো টার্মটা হচ্ছে রুটের ভিতরে আছে। তাহলে এখানে আমরা যদি পুরো টার্মটাকে রুটের ভিতরে নিয়ে যাই, তাহলে আমাদের কি করতে হবে? আমরা এই যে 2 আছে, 2 কে কত লিখতে হবে আমাদের? 4 লিখতে হবে। তারপরে সাইন থেটা আছে, সাইন থেটাকে আমরা কি লিখবো? সাইন স্কয়ার থিটা। তাহলে সাইন স্কয়ার থেটা, থেটা মানে হলো 11 ডিগ্রি 15 মিনিট। এটা এই কথা, এটা বুঝা গেছে? এটা এখানে কারো কনফিউশন আছে এই যে লাইনটাতে? ওকে, আমরা তারপরের লাইনে যাচ্ছি। দেখো ইকুয়ালস টু রুট ওভার, এখন আমরা সূত্র শিখে আসছি, আবার সেই সূত্র। দেখো এখানে আমরা সূত্র শিখছি 2 sin স্কয়ার a ইকুয়ালস টু কি 1 মাইনাস cos টোয়াইস a। দেখো তো সেই আবার একটু আগে যার কথা বললাম সেই সূত্র, আবার 1 মাইনাস cos টোয়াইস a, 1 মাইনাস cos টোয়াইস ইকুয়ালস টু কত? 2 sin স্কয়ার a। তার মানে এখানে আমরা এটাকে আমরা দুইটা অংশে ভাগ করতে পারি 4 কে। 2 sin স্কয়ার a মানে হলো 11 ডিগ্রি 15 মিনিট ইকুয়ালস টু, এখন আসো এর পরে, তাহলে এই যে আমরা এটাকে সূত্র অ্যাপ্লাই করতে পারি এখানে 2 sin স্কয়ারে, 2 sin স্কয়ারে ইকুয়ালস টু কত? আমরা ডান পাশে সূত্রটা দেখতে পাচ্ছি 1 মাইনাস cos টোয়াইস a। তাহলে এখানে a যা থাকবে সেটা কি হবে? ডাবল হয়ে যাবে, 2 দিয়ে গুণ হবে। তাহলে ইকুয়ালস টু 2টা থাকবে, এই 2টা হলো এই 2, ঠিক আছে। তারপরে হলো 1 মাইনাস cos টোয়াইস a, a কত আমাদের এখানে? 11 ডিগ্রি 15 মিনিট। এটাকে 2 দিয়ে গুণ করলে কত আসবে? 11 দ্বিগুণে কত? 22 ডিগ্রি, 15 দ্বিগুণে 30 মিনিট। তাহলে এখানে আমরা লিখবো 22 ডিগ্রি 30 মিনিট। দেখো তো কারো কনফিউশন আছে নাকি এখানে গুণ করায়? ওকে, ইকুয়ালস টু রুট ওভার, তারপরে এখানে 2। এখন আসো 2 দিয়ে যদি আমরা গুণ করে দিই, তাহলে 2 মাইনাস 2 cos 22 ডিগ্রি 30 মিনিট। এখন আবার প্রমাণের দিকে যদি আমরা তাকাই, আমরা এখানে কি দেখতে পাচ্ছি? আমরা যদি প্রমাণের দিকে তাকাই, আমরা দেখতে পাচ্ছি কি রুট ওভার 2 আছে, পরে মাইনাস আছে। দেখো রুট ওভার 2 আছে, পরে মাইনাস আছে, মাইনাসের পরের অংশটা আবার রুটের ভিতরে, মাইনাসের পরে যে অংশটা আছে সেটা আবার রুটের ভিতরে। তাহলে আমাদের এখন কাজ কি?
রুটের ভিতরে নিয়ে আসা, এই যে মাইনাসের পরের অংশটা। তাহলে এই ক্ষেত্রে আমরা ইকুয়ালস টু রুট ওভার 2 মাইনাস পরে যে অংশটা আছে, পরে যে অংশটা, এটাকে আমরা রুটের ভিতরে নিয়ে যাই। দেখো আমি লাল কালি দিয়ে লিখছি এখানে। রুটের ভিতরে নিয়ে গেলে আমরা, তাহলে এখানে 2 আছে, 2 কে আমরা রুটের ভিতরে নিলে কত লিখবো? 4 লিখবো। ঠিক আছে, 4 কে আমি একবারে ভেঙে ভেঙে লিখতে পারি। আমি একবারে 4 না লিখে আমি যদি 2 ইন্টু 2 দেই, তাহলে আমার একটা লাইন কম মানে কম লিখতে পারবো আমি। তাহলে আমি এই 2 কে আমি লিখলাম কি 4, 4 মানে হলো 2 ইন্টু 2, আর এখানে কজ আছে, তাহলে কি করবে? কজ স্কয়ার 22 ডিগ্রি 30 মিনিট। ঠিক আছে, ইকুয়ালস টু, এখন রুট ওভার, এখানে থেকে যাবে √2 মাইনাস, তারপরে হলো রুট ওভার, এখানে এখন দেখো এই যে এই অংশটা, এই অংশটার দিকে তাক, আবার সূত্রতে যাই আমরা। সূত্র কি? 1 প্লাস কজ টোয়াইস এ ইকুয়ালস টু 2 কজ স্কয়ার এ। তার মানে 2 কজ স্কয়ার ইকুয়ালস টু 1 প্লাস কজ টোয়াইস এ। তাহলে দেখো এই যে 2, আমরা এই যে এই অংশটা আমরা দেখতে পাচ্ছি 2 কজ স্কয়ার এ ইকুয়ালস টু কি হবে? 1 প্লাস কজ টোয়াইস এ। তাহলে 2 একটা থাকবে, 2 আর 1 প্লাস কজ টোয়াইস এ। এ কত আমার এখানে? এ হলো 22 ডিগ্রি 30 মিনিট। এটাকে আমরা 2 দিয়ে গুণ করব, তাহলে 2 দিয়ে গুণ করলে 44 ডিগ্রি আর কত আসবে? 60 মিনিট। তা আমরা জানি 60 মিনিটে কি 1 ডিগ্রি, 60 মিনিটে 1 ডিগ্রি, এটা তো জানি আমরা। তাহলে এখানে আমরা ওই যে দিন মাস বছর যোগ করা হিসাব করছি যে, মনে আছে সেই ক্লাস 5 এ কি করা লাগে? 30 দিনের বেশি হলে কি ওটাকে মাসে নিয়ে যাওয়া লাগে, দিন থেকে। হ্যাঁ, বা দিন ঘন্টা আমরা যদি হিসাব করি, 60 মিনিটের বেশি হলে কি সেটাকে এক ঘন্টাতে নিয়ে যাই না আমরা, কনভার্ট করে ঘন্টার সাথে যোগ করি 1। তো এখানে আসো দেখো 60 মিনিট আছে, 60 মিনিটে কি 1 ডিগ্রি, তাহলে এখানে কি হবে? 1 ডিগ্রি যাবে, তার মানে কি 44 যোগ 1, তার মানে কি 45 ডিগ্রি হবে। তাহলে এই যে 44 ডিগ্রি 60 মিনিট মানে কি 45 ডিগ্রি। তাহলে এখানে আমরা লিখব 45 ডিগ্রি। ক্লিয়ার এটা সবাই? আচ্ছা, এরপরের ইকুয়ালস টু রুট ওভার 2 থাকবে, মাইনাস থাকবে, তারপরে রুট ওভার 2 দিয়ে যদি আমরা গুণ করে দিই 2 প্লাস 2। এখন আসো cos কত? 45। এখন cos 45 এর মান কিন্তু আমরা জানি কত? cos 45 এর মান √3/2 2 প্লাস 2 ইন্টু 1/√2। এরপরে তাহলে এখান থেকে আমরা দেখতেছি কি, এই যে 2 আর এখানে √2 যদি কাটি আমরা, এখানে √2 একটা থাকবে না? √2 একটা থাকবে, তাহলে ইকুয়ালস টু রুট ওভার 2 মাইনাস রুট ওভার 2 প্লাস কত থাকবে? √2 ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। প্রুভড। দেখো তো অঙ্কটা সবাই বুঝছো নাকি? এই হলো আমাদের অঙ্কটা। ওকে, তাহলে আর এইরকম একটা অঙ্ক দেখো, 2 cos 7.5 ডিগ্রি ইকুয়ালস টু, প্রমাণ করতে হবে তোমাকে √2 প্লাস √2 প্লাস √3। এটা প্রমাণ করতে হবে, এটা প্রমাণ করবে। 10/2 এটা? হ্যাঁ, না 10/2 না, ডিগ্রি, ডিগ্রি, এটা হলো ডিগ্রি, অর্থাৎ 7.5 ডিগ্রি। এইটা হলো 7.5 আর এটা হলো ডিগ্রি, উপরে আর কি, উপরে হবে, বেশ নিচে হয়ে গেছে। তাহলে এটা তুমি কিভাবে আগাবা? 2 আছে, cos এই যে 7.5, এটাকে কি লিখতে পারি আমরা? 15/2 ডিগ্রি।
এটা হবে কি লেফট হ্যান্ড সাইড না, তাহলে ইকুয়ালস টু পুরাটাকে রুটের ভিতরে নিতে হবে, তাহলে 2 ইন্টু 2 কজ স্কয়ার আসবে, আর এখানে 15/2 ডিগ্রি আসবে। ওই যে পরের এই 2 এর সাথে এই 2টা কাটা যাবে, এই যে নিচের 15 এর নিচে যে 2টা আছে সেটা কাটা যাবে, অর্থাৎ রুট ওভার এখানে আসবে কি 2, আর 2 কজ স্কয়ার থিটা, এইটা এই অংশটা হলো 2 কজ স্কয়ারে, 2 কজ স্কয়ারে মানে কি 1 প্লাস কজ টোয়াইস এ, তাহলে 2 ইন্টু এ কত এখানে 15/2 ডিগ্রি, তাহলে এই যে এই 2 2 কাটা, তাহলে তারপরের লাইন কি হবে, তারপরের লাইন হচ্ছে কি ইকুয়ালস টু রুট ওভার এখানে 2 থাকবে, আর এখানে 1 প্লাস কজ 15 ডিগ্রি, তাহলে এখন 2 দিয়ে গুণ করে দাও, 2 প্লাস 2 কজ 15 ডিগ্রি, তারপরে আবার ওই যে প্লাসের পরের অংশটাকে রুটের ভিতরে নিয়ে যাও, তাহলে 2 প্লাস রুট ওভার 2 ইন্টু 2 কজ স্কয়ার 15 ডিগ্রি, তাহলে ইকুয়ালস টু রুট ওভার এখানে আসবে 2 প্লাস রুট ওভার এখানে আসবে কত 2, আর এদিকে আবার এটা আসবে কি 1 প্লাস কস টোয়াইস এ, তার মানে কি 2 ইন্টু 15, তার মানে কি আমি একবারে 30 ডিগ্রি লিখতে পারি, তারপরে 30 এর মান বসাবে, 2 দিয়ে গুণ করবে, প্রমাণ চলে আসবে, তাহলে ইকুয়ালস টু রুট ওভার এখানে 2 প্লাস রুট ওভার 2 প্লাস 2 ইন্টু কস 30 মান কত √3/2, 3/2 তাহলে 2 2 কাটা ইকুয়ালস টু প্রমাণ হয়ে গেল 2 প্লাস √2 প্লাস √3 ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড করেই দিলাম আমি। ওকে।